আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 50-51 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, লিসন 3 ড্যান্সিং বিয়ার্স, পেজ 50, পেজ 51, অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 3 ড্যান্সিং বিয়ার্স, অ্যাক্টিভিটি এ, রিড দ্য স্টোরি বাই স্পেন্সার হোলস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। স্টোরিটার নাম কি? ব্রিলিয়ান্ট সাইলেন্স। ঠিক আছে, তো এই যে স্টোরিটা আছে, এই পুরো স্টোরিটা হচ্ছে এখন আমি তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করব, ইংরেজি পাশাপাশি, এবং শেষে যে নোট আছে এই নোটটাও হচ্ছে শেয়ার করব। ঠিক আছে, চলো শিক্ষার্থীরা লাইন বাই লাইন হচ্ছে এখানে বাংলায় উপস্থাপন করা যাক। ব্রিলিয়ান্ট সাইলেন্স মানে প্রজ্বলিত নীরবতা। টু আলাস্কান কোডিয়াক বিয়ার জয়েন্ট এ স্মল সার্কাস। দুইটি আলাস্কার কোডিয়াক ভাল্লুক একটি ছোট সার্কাসে যোগ দিল। হোয়ার দ্য পেয়ার অ্যাপিয়ার্ড ইন এ নাইটলি প্যারেড পুলিং এ কভার্ড ওয়েগন। যেখানে তারা প্রতি রাতের শোভাযাত্রায় একটি ঢাকা গাড়ি টেনে হাজির হতো। দ্য টু ওয়ার টট টু সামারসল্ট, টু স্পিন, তাদের কলাবাজি খেতে, ঘুরতে, টু স্ট্যান্ড অন দেয়ার হেডস অ্যান্ড টু ড্যান্স অন দেয়ার হিন্ড লেগস, প ইন প, স্টেপিং ইন ইউনিসন, উল্টো হয়ে দাঁড়াতে এবং একে অপরের পায়ে পা রেখে একসাথে পেছনের পায়ে নাচতে শেখানো হয়। Under a spotlight, the dancing bears, a male and a female, soon became favorites of the crowd. স্পটলাইটের নিচে নাচানো ভালুক দুটি, একটি পুরুষ এবং একটি স্ত্রী ভাল্লুক, শীঘ্রই দর্শকদের প্রিয় হয়ে ওঠে। The circus went south on a west coast tour through Canada to California and on down into Mexico. সার্কাসটি কানাডা হয়ে ক্যালিফোর্নিয়া পর্যন্ত পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ দিকে সফর করে এবং মেক্সিকো পর্যন্ত যায়। থ্রো Panama into South America, down the Andes the length of Chile to those southernmost isles of Tierra del Fuego. পানামা হয়ে দক্ষিণ আমেরিকা, আন্দিস পর্বতের নিচ দিয়ে চিলির দৈর্ঘ্য বরাবর দক্ষিণে সবচেয়ে প্রান্তের দ্বীপ টিয়েরা ডেল ফুয়েগো পর্যন্ত পৌঁছায়। There, a jogger jumped a juggler and afterwards mortally mauled the animal trainer. সেখানে একটি জাগুয়ার একটি জাদুঘরকে আক্রমণ করে, পরে পশু প্রশিক্ষককে মারাত্মকভাবে আহত করে। অ্যান্ড দ্য শকড শো পিপল ডিসব্যান্ডেড ইন ডিসমে অ্যান্ড হরর, এবং ভীত হতবিহ্বল শো দলের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। ইন দ্য কনফিউশন দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার ওন ওয়ে, এই বিশৃঙ্খলার মাঝে ভালুক দুটি নিজেরাই চলে যায়। উইদাউট এ মাস্টার দে ওয়েন্ডার্ড অফ বাই দেমসেলভস, প্রভুহীন অবস্থায় তারা নিজেরাই ঘুরে বেড়াতে থাকে। ইনটু দ্য ওয়াইল্ডারনেস অন দোজ ডেন্সিলি উডেড ওয়াইডলি ওয়েন্ডি সাবঅ্যান্টার্কটিক আইসল্যান্ড, সেই ঘন জঙ্গলে ঢাকা তীব্র হাওয়াযুক্ত সাব অ্যান্টার্কটিক দ্বীপগুলোতে। utterly away from people on and out of the way uninhabited Iceland, সম্পূর্ণ মানুষের থেকে দূরে একটি নির্জন ও জনমানব শূন্য দ্বীপে। and in a climate they found ideal, যেখানে আবহাওয়া তাদের জন্য উপযুক্ত ছিল। the bears mated, thrived, multiplied and after a number of generations populated the entire island. ভালুক দুটি মিলিত হয়, বংশবিস্তার করে এবং কয়েক প্রজন্ম পরে পুরো দ্বীপটি তাদের দ্বারা জনবহুল হয়ে ওঠে। Indeed, after some years, descendants of the two moved out into half a dozen adjacent islands. আসলে কয়েক বছর পর তাদের বংশধররা আশেপাশের আরও কয়েকটি দ্বীপে ছড়িয়ে পড়ে। হাফ এ ডজন মানে 6টি দ্বীপে। And 70 years later, when scientists finally found and enthusiastically studied the bears, এবং 70 বছর পর যখন বিজ্ঞানীরা অবশেষে ভাল্লুকগুলোকে আবিষ্কার করে উৎসাহের সাথে গবেষণা করেন, it was discovered that all of them to a bear were performing splendid circus tricks. তারা আবিষ্কার করেন যে প্রত্যেকটি ভাল্লুকই অসাধারণ সার্কাস কৌশল দেখাচ্ছে। On nights when the sky is bright and the moon is full, they gather to dance. যখন আকাশ পরিষ্কার এবং পূর্ণিমার চাঁদ ওঠে তখন তারা একত্রিত হয়ে নাচে। They gathered the cubs and juveniles into a circle around them. তারা শাবক ও তরুণ ভালুকদের তাদের চারপাশে একটি বৃত্তে জড়ো করে।
They gather out of the wind at the center of a sparkling circular crater. তারা বাতাস থেকে দূরে এক চকচকে বৃত্তাকার গর্তের মাঝখানে জড়ো হয়, left by a meteorite which had fallen in a bed of chalk, যেটি একটি চক শিলা অঞ্চলে পড়া একটি উল্কাপিণ্ডের দ্বারা তৈরি। Its glassy walls are chalk white. এরা কাচের মতো দেয়াল চক সাদা। Its flat floor is covered with white gravel. এর সমতল তল সাদা কাকর দিয়ে ঢাকা। And it is well drained and dry. এটি ভালোভাবে নিষ্কাশিত এবং শুষ্ক। No vegetation grows within. এর ভেতরে কোনো গাছপালা জন্মায় না। When the moon rises above it, the light reflecting of the walls. যখন চাঁদ এর উপরে ওঠে তখন দেয়ালগুলো থেকে প্রতিফলিত আলো fills the crater with a pool of moonlight. গর্তটিকে চাঁদের আলোয় পূর্ণ করে, so that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. ফলে গর্তের তলে আশেপাশে যে কোনো জায়গার তুলনায় দ্বিগুণ আলো থাকে। Scientists speculate that originally the full moon had reminded the two bears of the circus spotlight. বিজ্ঞানীরা স্পেকুলেট দ্যাট মানে ধারণা করেন যে প্রথমে পূর্ণিমার চাঁদ দুটি ভালুককে সার্কাসের স্পটলাইটের কথা মনে করিয়ে দিয়েছিল। অ্যান্ড ফর দ্যাট রিজন দে ড্যান্সড, এবং সেই কারণেই তারা নাচত। ইয়েস, ইট মাইট বি আস্কড হোয়াট মিউজিক ডু দ্য ডিসেন্ডেন্টস ড্যান্স টু। তবু প্রশ্ন থাকে তাদের বংশধরেরা কী সুরে নাচে। প ইন প, স্টেপিং ইন ইউনিজন, পায়ে পায়ে রেখে একসাথে পা ফেলে। হোয়াট মিউজিক ক্যান দে পসিবলি হিয়ার ইনসাইড দেয়ার হেডস, তারা মাথার ভিতর কী সুর শুনতে পারে। অ্যাজ দ্য ড্যান্স আন্ডার দ্য ফুল মুন অ্যান্ড দ্য অরোরা অস্ট্রেলিস, যখন তারা পূর্ণিমার চাঁদ এবং দক্ষিণের আলো অরোরা অস্ট্রেলিসের নিচে নাচে। অ্যাজ দ্য ড্যান্স ইন ব্রিলিয়ান্ট সাইলেন্স, যখন তারা প্রজ্বলিত নীরবতায় নাচে। তো এই হচ্ছে সম্পূর্ণ গল্পটি বাংলা অনুবাদ করে শোনালাম। এখানে একটু কিছু নোট আছে, সেই নোটগুলো হচ্ছে এখন আমরা বাংলা মিনিং সহ তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে। নাম্বার 1, কোরিয়াক, এ টাইপ অফ বিয়ার দ্যাট কামস ফ্রম কোরিয়াক আইল্যান্ড ইন আলাস্কা। আলাস্কার কোরিয়াক দ্বীপ থেকে আগত এক ধরনের ভাল্লুককে কোরিয়াক বলা হয়। নাম্বার 2, সামারসল্ট, এ মুভমেন্ট হোয়ার সামওয়ান অর সামথিং রোলস ওভার কমপ্লিটলি ইন দ্য এয়ার অর অন দ্য গ্রাউন্ড। এমন একটি নড়াচড়া যেখানে কেউ বা কিছু সম্পূর্ণভাবে মাটি বা বাতাসে উঠেছে, যাকে কলাবাজি বলা হয়। নাম্বার 3, ইউনিসন, ডুইং সামথিং অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আদার্স, মানে একসাথে অন্যদের সঙ্গে একই সময় কোনো কিছু করা। নাম্বার 4, জগার, এ লার্জ ওয়াইল্ড ক্যাট ফাউন্ড মেইনলি ইন সাউথ আমেরিকা। জাগুয়ার হচ্ছে দক্ষিণ আমেরিকায় পাওয়া বড় আকারের বন্য বিরল জাতীয় প্রাণী। নাম্বার 5, মল্ট, অ্যাটাকড অ্যান্ড ইনজিউর্ড ব্যাডলি বাই এ পার্সন অর অ্যানিমাল, আঘাতপ্রাপ্ত বা ছিন্ন ভিন্ন করা, মানুষ বা প্রাণীর দ্বারা আক্রমণ ও গুরুতর আহত হওয়া। নাম্বার 6, সাব অ্যান্টার্কটিক, এরিয়াস ক্লোজ টু বাট জাস্ট নর্থ অফ অ্যান্টার্কটিকা। সাব অ্যান্টার্কটিক হচ্ছে অ্যান্টার্কটিকার ঠিক উত্তরের নিকটবর্তী এলাকা। 7, অ্যাডজাসেন্ট, নেক্সট টু অর ভেরি ক্লোজ টু সামথিং, সংলগ্ন বা পাশে অবস্থিত, কোনো কিছুর পাশে বা খুব কাছাকাছি অবস্থিত। নাম্বার 8, স্পেকুলেট, টু গেস অর মেক অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট সামথিং, অনুমান করা, কোনো বিষয়ে ধারণা বা অনুমান করা। নাম্বার 9, অরোরা অস্ট্রেলিস, এ ন্যাচারাল লাইট ডিসপ্লেস ইন দ্য স্কাই নিয়ার দ্য সাউথ পোল। অরোরা অস্ট্রেলিস হচ্ছে দক্ষিণ মেরুর নিকটে আকাশে দেখা যাওয়া এক ধরনের প্রাকৃতিক আলো। নাম্বার 10, মেটিওরিট, এ পিস অফ রক অর মেটাল ফ্রম স্পেস দ্যাট ল্যান্ডস অন আর্থ। উল্কাপিণ্ড, মহাকাশ থেকে পৃথিবীতে পড়া শিলা বা ধাতুর টুকরো। নাম্বার 11, ক্র্যাটার, এ বোল শেপড হোল ইন দ্য গ্রাউন্ড কজড বাই সামথিং লাইক এ মেটিওরিট। গর্ত বা খাস, উল্কাপিণ্ডের মতো কিছুর পতনের ফলে মাটিতে তৈরি বাটির মতো গর্ত। নাম্বার 12, ভিসিনিটি, দ্য এরিয়া অ্যারাউন্ড এ পার্টিকুলার প্লেস, আশেপাশে এলাকা, কোনো নির্দিষ্ট স্থানে চারপাশের অঞ্চলকে ভিসিনিটি বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 52 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি, তারপরে হচ্ছে পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 3 পেজ 50 পেজ 51-এর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।